4 মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় 2000 অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানে ওইসব অস্ত্রের সন্ধান মিলছে না। বেহাত হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী তৎপরতায় ব্যবহৃত হবার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া অপরাধ প্রবণতা বাড়ার ক্ষেত্রেও ওইসব অস্ত্র ব্যবহার হবার তথ্য মিলছে। এই অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গেল শনিবার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শাহিদা ইসলাম নামের এক তরুণীকে পরপর 5টি গুলি করে হত্যা করে তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। দুদিনের মধ্যেই তন্ময়কে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা যায় ওয়ারী থানা থেকে পিস্তলটি লুট করেছিল তন্ময়। পরে ইউটিউব দেখে শিখে নেয় অস্ত্র চালনা। ঘটনাটির পর আবারও সামনে আসছে লুট হওয়া অস্ত্রে অপরাধ প্রবণতা বাড়ার প্রসঙ্গটি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে 5 আগস্টের পর থেকে ঢাকাসহ সারা দেশে লুট হওয়া অস্ত্র দিয়ে চলছে নানা অপরাধ। ঢাকা মহানগর এলাকায় অস্ত্র লুট হয় 1898টি, এর মধ্যে উদ্ধার হয় 1217টি। এখনো উদ্ধার হয়নি 681টি অস্ত্র। কেউ যাতে সব অস্ত্র ব্যবহার করে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করতে না পারে এবং এসব অস্ত্র উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া 5750টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 1400টি বিভিন্ন প্রজন্মের অস্ত্র। খোঁজ নেই প্রায় 4 লাখ গোলা বারুদের। বেহাত হওয়া এসব অস্ত্রের কোনো হদিস মিলছে না। সেই সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের লাইসেন্স বাতিল হওয়া 778টি অস্ত্র। পুলিশ জানে না লুট হওয়া বাকি 25% অস্ত্রের গন্তব্য কোথায়। এজন্য জনসাধারণের কাছে সহযোগিতা চেয়েছে পুলিশ। অস্ত্রটি যেখানেই থাকুক না কেন, যদি আমাদের নজরে আসে বা আমাদের কাছে তথ্যটি আসে, সেটি আমরা কিন্তু সাথে সাথে কিন্তু আমরা সেই ব্যবস্থাটি নিয়ে থাকি উদ্ধার করার জন্য। এটি পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি যে জনগণের কাছ থেকেও যদি সুনির্দিষ্ট তথ্য পাই এবং আমাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমেও যে আমাদের অপারেশনাল কার্যক্রম যেটি পরিচালিত হচ্ছে তার ভিত্তিতে এটি কিন্তু উদ্ধার করা। থানা থেকে বেহাত হওয়া বেশিরভাগ অস্ত্র আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের হাতে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিবিড় সাহা, 71, ঢাকা।